আমাদের আজকের নিবেদন গোয়েন্দা গল্প নিঃশব্দ ঘাতক। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আরও নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। শুরু করছি আজকের গল্প নিঃশব্দ ঘাতক। পশ্চিম সিংহ গ্রামের শান্ত বিকেলে তখন কেবল সূর্য ডুবছে। বুড়িচং থানার এই গ্রামটিতে সাধারণত ঝগড়া বিবাদ কমই হয়, কিন্তু সেই শান্তি চুরমার হয়ে গেল যখন গোমতী নদীর পার ঘেঁষে থাকা বাগান বাড়িতে চেয়ারম্যান নিয়ামতুল্লাহর নিথর দেহটা পাওয়া গেল। তরুণ গোয়েন্দা কর্মকর্তা নীলা ছুটিতে বাড়িতে এসে এমন পরিস্থিতির মুখোমুখি হবে তা ভাবেনি। চেয়ারম্যান তার দূর সম্পর্কের চাচা। পুলিশ আসলো, সুরতহাল করলো, কিন্তু কোনো কুলকিনারা হলো না। কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই কোনো আগ্নেয়াস্ত্রের আঘাত। স্থানীয় পুলিশের ধারণা এটি হৃদরোগ, কিন্তু নীলার তীক্ষ্ণ চোখ লক্ষ্য করল চেয়ারম্যানের গলায় ডান পাশে ছোট একটি কালচে বিন্দু। নীলা ঠিক করলো সে তার পরিচয় প্রকাশ করবে না। সাধারণ এক গ্রাম্য তরুণের সেজে সে শুরু করলো তার ছায়া তদন্ত। নীলা প্রথমে চেয়ারম্যানের বৈঠকখানায় গিয়ে উপস্থিত হলো। সেখানেই গ্রামের মানুষ ভিড় করেছে। সে কান পেতে শুনতে লাগলো মানুষের ফিসফাস। এর মধ্যে তিনটি বিশেষ চরিত্র তার নজরে এলো। তার মধ্যে একজন হচ্ছেন রমিজ মিয়া, যিনি চেয়ারম্যানের দীর্ঘদিনের প্রতিপক্ষ, যার জমি চেয়ারম্যান জোর করে দখল করেছিলেন বলে গুঞ্জন রয়েছে। দ্বিতীয়জন হলেন কাশেম আলী, যিনি চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী। ঘটনার পর থেকেই যার মধ্যে এক ধরনের অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। আর তৃতীয়জন হলেন আশরাফ সাহেব, গ্রামের স্কুল শিক্ষক, যিনি চেয়ারম্যানের বিভিন্ন আর্থিক লেনদেনের হিসেব রাখতেন। নীলা গোপনে চেয়ারম্যানের শোবার ঘরে ঢুকল। টেবিলের উপর রাখা পানির গ্লাসটি সে আলগোছে একটি রুমালে পেঁচে ব্যাগে ভরে নিল। লক্ষ্য করল জানালার নিচে এক টুকরো ভেজা কাদা পড়ে আছে, যা ঘরের বাকি মেঝের সাথে মানানসই নয়। পশ্চিম সিংহের এই কাদা বিশেষ ধরনের লাল মাটি, যা কেবল নদীর ওপারেই পাওয়া যায়। সেদিন রাতেই নিজের পরিচয় দিয়ে তা গোপন রাখার অনুরোধ জানিয়ে নীলা স্থানীয় থানার ওসির সাথে দেখা করল। সে বলল, স্যার, এটা ন্যাচারাল ডেথ নয়। চেয়ারম্যানের ঘাড়ের ওই বিন্দুটি আসলে কোনো বিষাক্ত সুয়ের খোঁচা। পরদিন নীলা নদীর ওপারে রমিজ মিয়ার ইটভাটায় ঘুরতে গেল। সেখানে সে দেখল কাশেম আর রমিজ মিয়া গোপনে কথা বলছে। নীলা মোবাইলে তাদের কথোপকথন রেকর্ড করার চেষ্টা করল। সে জানতে পারল চেয়ারম্যান সাহেবের কাছে একটি ডায়েরি ছিল, যেখানে রমিজ মিয়ার অবৈধ বালু ব্যবসার সব তথ্য ছিল। কিন্তু প্রশ্ন হলো, খুনি কে, রমিজ মিয়া নাকি কাশেম আলী? নীলা একটি চাল চালল। সে গ্রামে রটিয়ে দিল যে চেয়ারম্যান সাহেবের লাশের ময়নাতদন্তের রিপোর্টে এমন এক বিশেষ সন্ধান পাওয়া গেছে, যা প্রয়োগের 48 ঘন্টার মধ্যে খুনিও বিষাক্রান্ত হয়ে মারা যাবে, যদি না সে এর প্রতিষেধক গ্রহণ করে। আর সেই প্রতিষেধক আছে কেবল থানার বড়বাবুর কাছেই। সে রাতে থানার পেছনের দরজায় এক ছায়ামূর্তিকে দেখা গেল। পুলিশের উৎপেতে থাকা দলের হাতে ধরা পড়ল কাশেম আলী। থানায় জেরার মুখে কাশেম আলী সব স্বীকার করল। আসল ঘটনা হলো, রমিজ মিয়া কাশেম আলীকে বিপুল অর্থের লোভ দেখিয়েছিল সেই ডায়েরিটি হাতিয়ে নেওয়ার জন্য। চেয়ারম্যান ডায়েরিটি দিতে রাজি না হয় তাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়। কাশেম জানত চেয়ারম্যান প্রতিদিন বিকেলে বাগানে গিয়ে খালি পায়ে হাঁটেন। সে ডায়েরি চুরির সময় ধরা পড়ে গেলে রমিজ মিয়ার দেওয়া একটি বিষাক্ত নিকোটিনযুক্ত সুই চেয়ারম্যানের ঘাড়ে বিঁধিয়ে দেয়, যা দ্রুত রক্তচাপ কমিয়ে হৃদক্রিয়া বন্ধ করে দেয়। নীলার উদ্ধার করা সেই পানির গ্লাসে কাশেমের আঙুলের ছাপ পাওয়া যায় এবং চেয়ারম্যানের ডায়েরিটি কাশেমের ঘরের খড়ের গাদার নিচ থেকে
উদ্ধার করা হয়। গ্রামের মানুষ জানলই না যে তাদের মধ্যে ঘুরে বেড়ানো নীলাই ছিল এই রহস্য উন্মোচনের মূল জাদুকর। ছুটি শেষ হওয়ার পর নীলা যখন ব্যাগ গুছিয়ে আবার কর্মস্থলে ফিরছে, তখন বুড়িচং থানার ওসি এসে শুধু এক চিলতে হাসি দিয়ে নীলাকে স্যালুট জানালেন। নীলা মুচকি হেসে বাসে উঠে পড়ল। তার ডায়েরিতে নতুন একটি কেস ফাইল যুক্ত হলো, যার শিরোনাম পশ্চিম সিংহের নিঃশব্দ ঘাতক।